শিক্ষকতাকে ভালোবাসেন ছাত্রছাত্রীদের। অবসরের পরে পেরিয়ে গিয়েছে 24টা বছর, কিন্তু স্কুলে যাওয়া এখনো থামেনি পুরুলিয়ার কাশীপুরের সুবল নন্দীর। থামেনি ছাত্রছাত্রীদের পড়াশুনো করানোটাও। ঝড় হোক বা বৃষ্টি, প্রতিদিন নির্দিষ্ট সময়ে স্কুলে হাজির হয়ে যান প্রবীণ এই শিক্ষক। বয়স হার মানাতে পারেনি তাকে। 85 বছর বয়সেও স্কুলের সিঁড়ি বেয়ে নিমেষেই উঠে যান দোতলার ক্লাসরুমে। ছাত্রছাত্রীদের কাছে 85 বছরের এই শিক্ষক এখন দাদু স্যার নামেই পরিচিত। আমার তো খুবই ভালো লাগছে। আমি এদের যদি কোনোদিন আমার কোনো হয়, আমি সাধারণত স্কুল কামাই করি না, প্রত্যেক দিন আসি। যদি কোনোদিন কোনো কিছু কারণে যদি না আসতে পারি, আমার মনটা খুবই খারাপ লাগে। আর বাচ্চারা আমাকে বলে দাদু স্যার, ওরাই নাম নিচে দাদু স্যার। এখানে দেখতে পাক, যদি আমি বসে থাকি, দাদু স্যার আপনি যাবেন না স্কুল? দেখি রে, আমাকে কেউ না নিয়ে এলে তো আমি যেতে পারছি না। দেখি কারো গাড়ি টাড়ি পাই যাব, আমি না এলে ওদের মন খুব খারাপ হয়। ওরা সব তো আমাকে খুবই ভালোবাসে। জানা যায় 1961 সালে কাশীপুরের রঙ্গিলাডি গোপালচক প্রাথমিক স্কুলে শিক্ষকতা শুরু করেন কাশীপুরের নপাড়া গ্রামের সুবল নন্দী। টানা 40 বছর শিক্ষকতার পরে 2001 সালে অবসর নেন। তারপরে বছর দুয়েক বাড়িতে কাটিয়েছিলেন, কিন্তু মন টেকেনি। ছাত্রছাত্রীদের টানে আবারও চলে যান নিজের গ্রাম নপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে শুরু করেন বিনা পারিশ্রমিকে পড়ানোর দ্বিতীয় ইনিংস। তারপরে পেরিয়ে গিয়েছে 24টা বছর। নিঃস্বার্থভাবে এখনো প্রতিদিন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের পাঠদান করে চলেছেন 85 বছরের দাদু স্যার সুবল নন্দী। যতদিন শরীর চলবে ততদিনই বিনা পারিশ্রমিকে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার কাজ চালিয়ে যাবেন, জানান দাদু স্যার। আমার মনের জোরটা খুব বেশি, যদিও কষ্ট হয় সেটাকে আমি পরোয়া করি না। আমি এদের ছবি এঁকে গান বলে ধাঁধা টাঁধা দিয়ে এদের শেখাই। ওদের পাঠ্য বইয়ের থেকেই ধাঁধা তৈরি করে দিই, এদের উত্তরটা ওদের বই থেকেই পাওয়া যায়। ওরা চেষ্টা করে বলবার, নানা রকমের ধাঁধা দিয়ে ওদের আমি গান বলে দিই। দাদু স্যার সুবল নন্দী জানান, চরম দারিদ্রতার সংসারে ছোটবেলায় জীবন কেটেছে তার। আর্থিক অভাবে ঠিকমতো পড়াশুনো করতে পারেননি। বাবা মা অনেক কষ্ট করে পড়ার ব্যবস্থা করেছিলেন। অভাবের কারণে কলেজে পর্যন্ত ভর্তি হতে পারেননি। আর তাই তখন থেকে তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন বিনা পারিশ্রমিকে ছাত্রছাত্রীদের পড়াশুনো শিখিয়ে মানুষ করার। আমার মা বাবা খুব গরিব, অনেক কষ্টে তারা আমার পড়ার ব্যবস্থা করেছেন। আমি শুধু স্কুল ফাইনাল পাস করেছিলাম, তারপরে অভাবের জন্য আর আমি কোনো কলেজে ভর্তি হতে পারিনি। তখন থেকেই আমার একটা ছিল যে আমি বাচ্চাদের পড়াশুনো শিখিয়ে মানুষ করব। বর্তমানে দাদু স্যার সুবল নন্দী যেন এক বিনা পয়সার শিক্ষক। শুধুমাত্র কেবল সমাজের ভবিষ্যৎ গড়ার নেশা এবং শিক্ষকতার টানেই অবসরের 24টা বছর পরেও নির্দিষ্ট সময়ে পৌঁছে যান স্কুলে। পাঠদান করান তার প্রিয় ছাত্রছাত্রীদের। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।